আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই দার্সের সাথে যুক্ত রয়েছেন, সকল ছাত্র ভাইরা এবং যারা যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্র সকল, আমরা এর আগের দর্সে পড়েছিলাম আমরের মুজাব হলো উজুব। আমরের মুজাব মানে হুকুম। আমরের হুকুম কি? উজুব, অন্য কিছু নয়। তো এই কথাটি এখনো শেষ হয়নি, আরো কিছু অংশ বাকি আছে। সেই অংশটুকু আমরা আজকে পড়ব, দলিল সহ পড়ব ইনশাআল্লাহুল আজিজ। তো চলুন এবারত পড়া শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরের হুকুম উজুবের জন্য, এই কথাটা যুক্ত করে বলি আমরা। আমরের হুকুম কিসের জন্য? উজুবের জন্য, অন্য কিছুর জন্য নয়। সাওয়াউন কানা বাদাল হাজরি আও ক্বাবলাহু। সাওয়াউন চাই, কানা তা হোক, আমর হোক। সাওয়াউন কানা চাই, তা হোক বাদাল হাজরি মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর হোক। অর্থাৎ মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর আমর করা হয়েছে, চাই এমন হোক। আও ক্বাবলাহু, অথবা মামুরে বিহিকে নিষিদ্ধ করার পূর্বে হোক। কোন একটা জিনিসকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপর ওই জিনিসটা করতে বলা হয়েছে আমরের মাধ্যমে, চাই এমন হোক। অথবা নিষিদ্ধ করার আগে আমর করা হোক। সর্বাবস্থায় আমরের হুকুম কিসের জন্য? সর্বাবস্থায় আমরের হুকুম কি হবে? উজুব হবে। আশা করি বুঝতে পেরেছি আমরা। সাওয়াউন, সাওয়াউন কানা বাদাল হাজরি আও ক্বাবলাহু, চাই আমর মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর হোক, আও ক্বাবলাহু অথবা নিষিদ্ধ করার পূর্বে হোক। মুতাআল্লিকুন বিকাউলিহি ওয়া মুজাবুহু আল ওয়ুজুব। এই মতনটুকুর সম্পর্ক হলো আগে গেছে ওয়া মুজাবুহু আল ওয়ুজুব কথাটি, এই কথাটির সাথে এই কথাটির সম্পর্ক। মুতাআল্লিকুন সম্পৃক্ত, বিকাউলিহি বাতেনের কথা, ওয়া মুজাবুহুল ওয়ুজুব, মুজাবুহু আল ওয়ুজুব আমরের হুকুম উজুব এই কথাটির সাথে সম্পৃক্ত। ওয়ারাদ্দুন আলা মান ক্বালা, এবং যারা বলে, কি বলে সামনের কথাটি, তাদের মত খণ্ডন করা হয়েছে এ কথার মাধ্যমে। যখন আমরা এই কথাটি পড়েছি তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখানে কোনো না কোনো এখানে মতামত আছে, দুই ধরনের মতামত আছে। তো এই কথাটি আবার স্পষ্ট করে সামনে বলছেন। তার মানে কেউ কেউ বলেছেন মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর হলে এক হুকুম। আমর যদি মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর হুকুম হয়, আমর হয়, তাহলে এক হুকুম হবে। আর নিষিদ্ধ করার পূর্বে যদি আমর করা হয় তাহলে আরেক হুকুম হবে। এটার ইঙ্গিত কিন্তু, এরকম মাযহাবের ইঙ্গিত কিন্তু আমরা যখনই আমরা মতনটি পড়েছি তখনই পেয়েছি। তো এই কথাটি আবার স্পষ্ট করা বলছেন মুসারিফ রাহিমাহুল্লাহ, স্পষ্ট করে বলছেন ওয়ারাদ্দুন আলা মান ক্বালা ইন্নাল আমরা বাদাল হাজরিল ইবাহা ওয়া ক্বাবলাহু লিল ওয়ুজুব। এবং তাদের মত খণ্ডন যারা বলে নিশ্চয় আমর মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর আমর লিল ইবাহা, ইবাহার জন্য। মামুরে বিহি নিষিদ্ধ থাকার পর আমর করলে এই আমর লিল ইবাহা, ইবাহার জন্য। এই মতের খণ্ডন করা হয়েছে। ওয়া ক্বাবলাহু লিল ওয়ুজুবি, এবং নিষিদ্ধ করার পূর্বে আমর, পূর্বের আমর হইলে, নিষিদ্ধ করার পূর্বে যদি আমর করা হয় তাহলে লিল ওয়ুজুবি, উজুবের জন্য। আলা হাসাবি মা ইয়াকতাজিহিল আকলু ওয়াল আদাতু, যুক্তি এবং ব্যবহার রীতির চাহিদা অনুযায়ী। আলা হাসাবি অনুযায়ী, আলা হাসাবি মা ইয়াকতাজিহিল আকলু ওয়াল আদাতু, যুক্তি এবং ব্যবহার রীতির চাহিদা অনুযায়ী। তো এই যে দুটো মাযহাব বলা হলো, এই দুই মাযহাবের খণ্ডন করা হয়েছে এই মতনের মাধ্যমে, যে আমরের হুকুম উজুবি হবে, চাই আমর মামুরে বিহির নিষিদ্ধ থাকার পর করা হোক, অথবা মামুরে বিহিকে নিষিদ্ধ করার
পূর্বে করা হোক, দুই অবস্থাতেই আমরের হুকুম উজুবি হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন, দলিল দিচ্ছেন তারা যারা বলছেন যে মামুরে বিহি নিষিদ্ধ থাকার পর যদি ওই মামুরে বিহির আদেশ আবার করা হয়, আমর আবার করা হয়, তাহলে ইবাহার অর্থ হবে। দলিল কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী, ওয়া ইদা হালালতুম ফাসতাদু, আর যখন তোমরা হালাল হও, অর্থাৎ আমরা জানি মুহরিম ইহরাম বাঁধার মাধ্যমে অনেক কাজ আছে যা তার জন্য করা নিষিদ্ধ হয়ে যায়। যখন হজের কাজ বা ইহরামের কাজ শেষ হয়ে যায়, মাথা মুন্ডিয়ে যখন হালাল হয়ে যায়, পরে তারা স্বীকার করতে পারে যে স্বীকার করাটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ ছিল। তো আল্লাহ বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, আর যখন তোমরা হালাল হও, ফাসতাদু, তোমরা স্বীকার করতে পারো, স্বীকার করতে পারো। তো ফাসতাদু এটা কি? আমর। এই আমরের হুকুম কি? তো বলা হচ্ছে এই আমরের হুকুম হলো ইবাহা, অর্থাৎ এমন না যে স্বীকার করতেই হবে, বরং স্বীকার করাটা বৈধ, না করলে নাই, বাকি স্বীকার করলে স্বীকার করতে পারে। যেটা নিষিদ্ধ ছিল সেটা কি এখন বৈধ। তো এটা দ্বারা তারা দলিল পেশ করলেন যে হাজারের পর আমর করা হয়েছে যা নিষিদ্ধ ছিল, তারপর যখন বলা হলো হালাল হয়ে গেছে এখন তোমরা স্বীকার করতে পারো, তা হাজারের পর আমর করা হইল। তারা বলতে চান ফাসতাদু, এই আমর কিসের জন্য? ইবাহার জন্য। কেন ইবাহার জন্য? যেহেতু আমরটি করা হয়েছে হাজারের পর। এভাবে তারা ওয়াইজা হালালতুম ফাসতাদু দ্বারা দলিল পেশ করলেন এই কথার যে হাজারের পর আমর করলে এই আমর ইবাহা বুঝায়, উজুব নয়। ওয়ানাহানু নাকুলু, এই দলিলের জবাবে আমরা বলবো, তাদের মাযহাব এবং দলিলের জবাব আমরা দেব। ওয়ানাহানু নাকুলু, আর আমরা বলি, ওয়ানাহানু নাকুলু, আর আমরা হানাফিরা বলি, কি বলি? আমরা হানাফিরা বলি ইন্নাল উজুবা, নিশ্চয় আমরের হুকুম যে উজুব, বাদাল হাজরি আইদন, হাজারের পরেও উজুব, মুস্তামালুন, ব্যবহৃত হয়েছে ফিল কোরআন, কোরআনুল কারিমে। কোরআনুল কারিমে হাজারের পরেও আমরের হুকুম যে উজুব, এটি ব্যবহৃত হয়েছে। মুস্তামালুন ফিল কোরআন, কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। কা কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলছেন ফাইদাং সালাখল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আল্লাহ পাক বলছেন, তো যখন হারাম মাস, সম্মানিত মাস অতিক্রান্ত হয়, তখন তোমরা ফাকতুলুল মুশরিকিনা, মুশরিকদের হত্যা করো। ফাকতুলু আমর, ফাকতুলুল মুশরিকিনা, মুশরিকদের হত্যা করো। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তোমরা তাদেরকে পাও, যেখানে তোমরা তাদেরকে পাও। কুরআনুল কারীম এসেছে আরেক আয়াতে, সূরা বাকারা, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞেস করছে যে এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা কেমন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, কুল কিতালুন ফিহি কাবীর, আপনি বলুন এই হারাম মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা মহাপাপ। তো এখানে আমাদের এই জিনিসটা বুঝে নেওয়া দরকার যে হারাম মাস কয়টি মাস এবং কোন কোন মাস। তো আমরা জেনে নেই, হারাম মাস হচ্ছে আরবি 4টি মাস হলো হারাম মাস, মানে সম্মানিত মাস। এই মাসে ফিতনা করা, যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। তো কোন কোন মাস? মুহররম, রজব, রমাদন, জিলহজ। মুহররম, রজব, রমাদন, জিলহজ, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ। তাহলে হাজার হলো। তো হাজারের পর আল্লাহ পাক আবার বলছেন ফাকতুল আমর, যে এই 4 মাস যখন চলে যাবে, সম্মানিত 4 মাস যখন চলে যাবে, অতিবাহিত হবে, তখন তোমরা ফাকতুলিল মুশরিকিনা, মুশরিকদের সাথে লড়াই করো। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাও। তো হাজারের পরে কিন্তু ফাকতুলু দ্বারা আমর করা হলো। এই আমর কি ইবাহার জন্য? ইবাহার জন্য নয় তো। ফাকতুলু লিল উজুব, হাজাল আমরু লিল উজুব, ফাকতুলু এই আমর উজুবের জন্য। তাহলে কি বোঝা গেল? হাজারের পর হলে সেটা ইবাহার জন্য হবে, যেমনটি
আগে বলা হলো ওয়াইজা হালদুম ফাস্তাদু, ফাস্তাদু হাজারের পর ফাস্তাদু আমর ইবাহার জন্য সাব্যস্ত করলেন তারা। আমরা তার বিপক্ষে বললাম যে হাজারের পর হলেই ইবাহা হবে, বিষয়টা এরকম নয়। হাজারের পর হলে সেটা উজুব হতে পারে, যেমন হাজারের পর ফাকতুলু বলা হয়েছে, এটা উজুবের জন্য। এটা কিসের জন্য? উজুবের জন্য আসে। তার মানে বোঝা গেল কি হাজারের পরেও আমর উজুবের জন্য আসে। এবার আমরা সামনে তারা যে দলিল দিয়েছেন যে হাজারের পর ইবাহার জন্য আসে, তাদের মাযহাবের সপক্ষে যে দলিল দিয়েছিলেন যে ওয়াইদা হালালতুন ফাস্তাদু, ফাস্তাদু আমর ইবাহার জন্য এসেছে, এই দলিলের জবাব আমরা দিচ্ছি এখান থেকে। ওয়াল ইবাহাতু ফি কওলিহি তাআলা ওয়াইদা হালালতুন ফাস্তাদু, আল্লাহ পাকের বাণীতে ওয়াইদা হালালতুন ফাস্তাদু, যখন তোমরা হালাল হও তখন তোমরা স্বীকার করো। এই ফাস্তাদু এই আমর ইবাহার জন্য। তো এই আয়াতের মধ্যে আমর যে ইবাহার জন্য, এই ইবাহাটি লাম ইউফাম মিনাল আমরি, আমর থেকে বুঝে আসেনি। ফাস্তাদু আমর, এই আমর ইবাহার জন্য। ইবাহার জন্য এটা সবাই বলি, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কিন্তু ইবাহা কি আমর থেকে এসেছে? ফাস্তাদু থেকে কি ইবাহাটা সাব্যস্ত হয়েছে? যেমনটি তারা বললেন, আমরা বলি না। ইবাহা এই আয়াতের মধ্যে ফাস্তাদু আমর যে ইবাহার জন্য ধরা হলো, এই ফাস্তাদুর মধ্যে ইবাহা এটা লাম ইউফাম মিনাল আমরি, এই ফাস্তাদু আমরের থেকে, আমর থেকে ইবাহা বুঝে আসেনি। লাম ইউফাম মিনাল আমরি, আমর থেকে বুঝে আসেনি। তাহলে এখানে যে আমরা ইবাহার অর্থ নেই, কিভাবে বলা হচ্ছে? দুইভাবে, নকলি দলিলও আছে, আবার আকলি দলিলও আছে, অন্য আয়াত আছে আমাদের। আমরা বলি ফাস্তাদুর মধ্যে যে ইবাহাতের অর্থ নেওয়া হয়েছে এখান থেকে নয়, বরং অন্য দলিল। সেটা কি বলা হচ্ছে? বাল মিন কাউলিহি তাআলা, স্বীকার করা, হালাল হওয়ার পর স্বীকার করা যে ইবাহা, এটা বৈধ, এটা এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাল মিন কাউলিহি তাআলা, বরং বুঝে এসেছে আল্লাহ পাকের এই বাণীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র জিনিসসমূহ হালাল করা হয়েছে। এখান থেকে ইবাহার হুকুমটি ফাস্তাদুর মধ্যে আমরা দিয়েছি। নকলি দলিল গেল। এরপরে আমরা আকলি দলিল বলছি। হালাল হওয়ার পর স্বীকার করা যে উজুবের জন্য নয়, এখানে যে ইবাহাতের জন্য হচ্ছে ভিন্ন কারণে যৌক্তিক দলিল রয়েছে। সেই যৌক্তিক দলিল এখন বলা হচ্ছে 2 নম্বর দলিল, ওয়ামিন আন্নাল আমরা বিল ইস্তিয়াদি, এবং এখান থেকে বুঝে আসে যে শিকারের নির্দেশনা ইন্নামা ওয়াকাআ এসেছে। আল্লাহ পাক স্বীকার করতে বললেন, এই শিকারের নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ইন্নামা ওয়াকাআ এসেছে, শিকারের নির্দেশ ইন্নামা ওয়াকাআ এসেছে মিন্নাতান ওয়া নাফআন লিল ইবাদি, বান্দার প্রতি। মিন্নাত মানে কি? অনুগ্রহ। বান্দার প্রতি অনুগ্রহ ও উপকারার্থে এসেছে। অনুগ্রহ এবং উপকারার্থে এসেছে। যেহেতু বান্দার প্রতি উপকার এবং উপকারার্থে, অনুগ্রহ এবং উপকারার্থে শিকারের নির্দেশনা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে বোঝা গেল উজুব হবে না, এটা ইবাহা হবে। আর যদি আমরা উজুব বলি বা ফরজ বলি, তাহলে বান্দার জন্য কি হয়ে যায়? এই হুকুমটি কষ্ট সাধ্য হয়ে যায়। তাই আকল বলছে না, এই হুকুমটি কি হবে না? ফরজ হবে না। তাই বলা হলো ওয়াইজা কানা ফারদন, আর যদি ফরজ হয় ফায়াকুনু হারাজান আলাইহিম, তখন তাদের উপর কি হবে? কষ্ট সাধ্য ব্যাপার হবে। তাই আমরা দুই দলিলের মাধ্যমে ফাস্তাদু আমরের মধ্যে উজুবের হুকুম না নিয়ে ইবাহার হুকুমটি নিয়েছি। সুতরাং এ কথা বলতে পারবেন না যে হাজারের পর আমর হলে সেটা ইবাহার জন্য নির্ধারিত হয়ে যাবে। তো ফায়ামবাগি আইয়াকুনাল আমরু ইনদাল ইতলাকি, সুতরাং উচিত ইনদাল ইতলাক মানে করিনা মুক্ত আমর। ইবাহার পক্ষে করুণা তো না, করিনা, করিনা বা দলিল মুক্ত আমর। আমরা তো পড়েছি যে আমরের অনেকগুলো অর্থ আসে। এখানে 16টার কথা বলেছে, হাসিয়ার মধ্যে দেওয়া আছে 16 নম্বর হাসিয়া, 16টা অর্থ দেওয়া আছে। গতকালকের সবকে আমরা পড়েছি, মানে এর আগের সবকে আমরা পড়েছি। আর আমি তো আপনাদেরকে 13টা অর্থ বলেছি, আমর 13টা অর্থে আসে। তো কোন অর্থে আসবে এমন কোনো করিনা যদি না থাকে, সাধারণ আমর যদি হয়, এই করিনা মুক্ত আমর, সুতরাং উচিত যে করিনা মুক্ত আমর
হবে লিল উজুবি উজুবের জন্য হবে। আবার বলছি ফায়াম বাগে সুতরাং উচিত হবে আইনা কুনাল আমরু আমর হওয়া উচিত হবে আইনাল ইতলাকে করিনা মুক্ত আমর করিনা মুক্ত থাকার সময় আমর লিল উজুবি উজুবের জন্য হওয়া উচিত হবে। এখন সামনে বলা হচ্ছে যদি আমরের হুকুম করিনা মুক্ত থাকলে আমরের হুকুম উজুবি হয় তাহলে অন্য অর্থে নেওয়া হয় যে সেটা কি কারণে? এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে সেটা ভিন্ন কারণে, করিনা থাকার কারণে বা রূপক অর্থে। ওয়াইন নামা ইউহমালু আলা গৈরিহি আর উজুব ছাড়া অন্য অর্থে নেওয়া হয় আমরকে বিল কারাইনি ওয়াল মাজাজি করিনা বা রূপক অর্থে, করিনার কারণে বা রূপক অর্থে ভিন্ন অর্থে নেওয়া হয়। করিনা বা রূপক অর্থে কি উজুব ছাড়া অন্য অর্থে আমরকে ব্যবহার করা হয়। এরপর বলছেন শারে রহিমাহুল্লাহ সুম্মা সারহা ফি বায়ানি দালাইলিল উজুব। এখান থেকে আমাদের যে দাওয়া আমরের হুকুম উজুব এই দাওয়ার সপক্ষে দলিল পেশ করছেন। সুম্মা তারপর সারআ শুরু করেছেন ফি বায়ানি দালাইলিল উজুবি আমরের হুকুম যে উজুব এই উজুবের দলিলের বর্ণনা শুরু করেছেন মাতেন ফাকল। মাতেন রহিমাহুল্লাহ বলেন দলিল লিনতিফাইল খিয়ারতি আনিল মা'মুরি বিল আমরি বিন নাসসি আমরের হুকুম উজুব এর দলিল কি? দলিল হলো লিনতিফাইল খিয়ারতি ইখতিয়ার না থাকা, ইখতিয়ার কি না থাকা, ইখতিয়ার হরণ করা হয়েছে আনিল মা'মুরি বিল আমরি আনিল মা'মুরি বিল আমরি আমরের আদিষ্ট অর্থাৎ যে কাজের আদেশ করা হয়েছে আদিষ্ট ব্যক্তি একসঙ্গে বলা যায় আদিষ্ট ব্যক্তি থেকে ইখতিয়ারকে অধিকারকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে বিন নাসসি নসে কুরআনের মাধ্যমে। তাহলে আমরা আমর হুকুম উজুব এর দলিল কি? দলিল হলো এই বিন নাসসি এটার সম্পর্ক এই বায়ের মোতাআল্লাক হলো এই ইনতিফা এই নসে কুরআনের মাধ্যমে আদিষ্ট ব্যক্তি থেকে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, হরণ করা হয়েছে। এটা হলো কি? দলিল লাম লি তালিল। তাহলে আমর হুকুম কি? উজুব। কেন উজুব? কারণ হলো কেননা নসে কুরআনের মাধ্যমে আদিষ্ট ব্যক্তি থেকে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আই অর্থাৎ ইন্নামা কুলনা আমরা বলি ইন্নামু জাবাহু আল উজুব আমরের হুকুম উজুব। দলিল কেননা লিনতিফাইল ইখতিয়ারি অধিকার না থাকার কারণে আনিল মা'মুরিনা আদিষ্ট ব্যক্তিদের অধিকার না থাকার কারণে। আল মা'মুরিনা এর মানে এটাকে ভেঙে বলছেন আল মুকাল্লাফিনা বিল আমরি আদেশের দায়িত্বপ্রাপ্ত যারা বিন নাসসি নসে কুরআনের মাধ্যমে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে, ইখতিয়ার বাতিল করা হয়েছে। তো পুরোটা অর্থ আমি একসঙ্গে আবারও বলছি আমরের আমরা বলি আমরের হুকুম উজুব কেননা লামের অর্থ কেননা নসে কুরআনির মাধ্যমে আদেশের দায়িত্বপ্রাপ্ত আদিষ্ট ব্যক্তিদের থেকে ইখতিয়ার ছিনিয়ে নেওয়া হয়েছে। ওয়াহুয়া কওলুহু তাআলা আর সেই নসে কুরআনি হলো আল্লাহ পাকের বাণী এই বাণী ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর জন্য নেই ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ের ফয়সালা করবেন, যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ের সিদ্ধান্ত দেবেন, কোনো বিষয়ের ফয়সালা করবেন, তখন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর জন্য নেই কি নেই? নিষেধ আল্লাহ পাক ইখতিয়ার হনন করেছেন সেটা বলছেন নেই কি নেই? আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম তাদের সিদ্ধান্তকৃত বিষয়ে তাদের কি নেই? অধিকার নেই, ইখতিয়ার নেই যে চাইলেই তারা মানবে চাইলেই তারা মানবে না, এই অধিকার নেই। কারণ ফয়সালা করেছেন কে? আল্লাহ। ফয়সালা করেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত দেবার পর কোনো মুমিন নারীর কোনো মুমিন পুরুষের কি নেই? মানা না মানার অধিকার নেই। এখানে মিন আমরিহিম উদ্দেশ্য হলো মিন আমরিহিমা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকৃত বিষয় তাজিমান জমার
জমির ব্যবহার করা হয়েছে। মিন আমরিহিমা সেখানে বলা হয়েছে তাজিমান মিন আমরিহিম। এরপর দেখুন আরো ব্যাখ্যা করে বলা হচ্ছে বিষয়টি লিআন্না মানাহু এ আয়াতের অর্থ লিআন্না মানাহু কারণ তার অর্থ হলো ইদা হাকামাল্লাহু ওয়া রাসূলুহু বিআমরিন যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত দেবেন ফালা ইয়াকুনু লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর নেই আইয়াকুনা লাহুমুল ইখতিয়ারু মিন আমরিহিমা তাদের নির্দেশিত বিষয়ে কোনো অধিকার নেই। এই যে মিন আমরিহিমা দ্বারা বোঝানো হলো যে হুম ব্যবহার করা হয়েছে তাওজিমান জামার জমির। হ্যাঁ, তাসনিয়ার জমির হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ পাক ব্যবহার করেছেন হুম তাওজিমান। আই অর্থাৎ ইখতিয়ার নেই এর অর্থ কি আল্লাহ পাক বা তার রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে মুমিন নারী বা পুরুষের সেই বিষয়ে নাক গলাবার কোনো ইখতিয়ার নেই। এ কথার অর্থ কি ইখতিয়ার নেই মানে আই অর্থাৎ ইনশা উ কব্বালুল আমরা কব্বালু না কবিলু ইনশা উ কবিলুল আমরা যে যদি চায় তারা ফয়সালাকৃত বিষয় গ্রহণ করবে ওয়াইনশা উলাম ইয়াকবালু আর যদি চায় গ্রহণ করবে না এই অধিকার নেই। বাল ইয়াজিবু আলাইহিমুল ইতিমারু বিআমরিহিমা বরং তাদের নির্দেশিত ফয়সালাকৃত বিষয় পালন করা মুমিন নর নারীর জন্য ওয়াজিব। ওয়ালা ইয়াকুনু যালিকা আর এই যে ইখতিয়ার না থাকাটা আমর পালন করাটা ওয়াজিব এটা কোন ক্ষেত্রে হয় ইল্লা ওয়ালা ইয়াকুনু যালিকা আর এটি হতে পারে না ইল্লা ফিল ওয়াজিব ওয়াজিবের ক্ষেত্রেই হতে পারে। তার দ্বারা এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আমরের হুকুম উজুব। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আমরের হুকুম কি উজুব। এটি এই গেল 1 নম্বর দলিল। ওয়াকিলা কালিমাতু তামরিজ 2 নম্বর দলিলটাকে একটু দুর্বল হয়েছে কিরা দ্বারাই বোঝা যায়। ওয়াকিলা কেউ কেউ বলেছেন আন-নাসসু হুয়া কাউলুহু তাআলা নাস হলো আল্লাহ তাআলার এই বাণী। আমরের হুকুম উজুব এই কথার এই দাওয়ার সপক্ষে দলিল হলো নস হলো আল্লাহ পাকের এই বাণী। আল্লাহ পাক বলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তাকে সম্মান জানানোর জন্য সকল ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, বলেছিলেন উসজুদু আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন তোমরা সাজদা করো কিন্তু সবাই সাজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সে অস্বীকার করেছে। আল্লাহ বললেন যে তুমি সাজদা করলে না কেন মা মানা আকা কোন জিনিস তোমাকে বারণ করলো যে আল্লাহ তাসজুদা তুমি সাজদা করলে না ইজ আমারতুক যখন তোমাকে আমি নির্দেশ দিলাম। ওই যে বললাম না উসজুদু দ্বারা নির্দেশ করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন উসজুদু আমরের সিগা তোমরা সাজদা করো। তো আল্লাহ বলছেন ধমক দিয়ে আরে তোমাকে সকলকে তো আমি সাজদা করতে বললাম তোমাকেও তো বলেছি সাজদা করলে না কেন ইজ আমারতুক যখন আমি তোমাকে নির্দেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সাজদা করতে বারণ করলো কোন জিনিস তোমাকে বারণ করলো যে আল্লাহ তাসজুদা সাজদা করলে না ইজ আমারতুক যখন আমি তোমাকে নির্দেশ দিলাম। আবার এই লাকে জায়দা ধরে বলা যায় কিতাবের হাসিয়াতে জায়দা বলা হয়েছে তখন অর্থ হবে এরকম মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি তখন কোন জিনিস তোমাকে সাজদা করতে নিষেধ করলো এ লায়ের অর্থ এলো না কোন জিনিস তোমাকে সাজদা করতে বারণ করলো। আল্লাহ পাক এই হুমকি দিয়েছেন এই খেতাব করেছেন সম্বোধন করেছেন কাকে ইবলিসকে খিতাবান লিইবলিস ইবলিস আল্লাইনি অভিশপ্ত ইবলিসকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন এই কথা। আই অর্থাৎ মা এই কথাটির এই আয়াতের অর্থ আই অর্থাৎ মা বাকিয়া লাকাল ইখতিয়ার মর্মার্থ মা বাকিয়া লাকাল ইখতিয়ারু বাদা আন আমারতুকা তোমাকে আদেশ করার পর তোমার ইখতিয়ার বাকি নেই। ফালিমা তারাকতা সুজুদা তাহলে কেন সাজদা করলে না সাজদা বর্জন করলে। আল্লাহ পাক ধমক দিলেন। তার মানে কি বোঝা যায় আমরের হুকুম উজুব যদি না হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধমক দিতেন না। এরপরে আরো দলিল বলা হচ্ছে ওয়াস্তিহকাকিল ওয়াঈদি লিতারিকিহি আমর বর্জনকারীর জন্য ওয়াঈদ মানে শাস্তির উপযুক্ত হওয়ার কারণে
শাস্তির উপযুক্ত হওয়ার কারণে, কার? লিতারিকিহি, আমর বর্জনকারীর, আমর বর্জনকারীর শাস্তির উপযুক্ত হওয়ার কারণে, আমর বর্জনকারীর শাস্তির উপযুক্ত হওয়ার কারণে কি বোঝা যায়? বোঝা যায় আমরের হুকুম উজুব। আতফুন আলা কওলিহি, আগে যে গেছে ইনতিফাইল খিয়ারতি ইলা আখিরিল ইবারা, এই ইনতিফাইল খিয়ারতি আগে গেছে এই কথার উপর, এই কথাটির আতফ হয়েছে, এটা আমাদের কি একটি দলিল। আই অর্থাৎ ইন্নামা কুলনা, আমরা বলেছি ইন্নামু জাবাহু আল উজুবু, আমরের হুকুম উজুব, লিস্তিহকাকিল ওয়াহিদি লিতারিকিল আমরি বিন নাসসি, আমর বর্জনকারীর শাস্তির উপযুক্ত হওয়ার কারণে, বিন নাসসি, নাসসে কোরআনের মাধ্যমে, নাসসে কোরআনে কি সামনে বলা হচ্ছে, ওয়াহুয়া কাউলুহু তাআলা, আর তা হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলিম, যারা তার নির্দেশের বিরুদ্ধাচারণ করে, যারা তার নির্দেশের কি করে? বিরুদ্ধাচারণ করে, তারা যেন সতর্ক থাকে। আং তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আও ইউসিবাহুম আযাবুন আলিম, কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কাছে আসবে। আই অর্থাৎ ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরির রাসূল আলাইহিস সালাম ওয়া ইয়াতরুকুনাহু আং তুসিবাহুম ফিতনাতুন ফিদ দুনিয়া আও আযাবুন আলীমুন ফিল আখিরাহ, অর্থাৎ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচারণ করে, ওয়া ইয়াতরুকুনাহু, এবং নির্দেশ আমর বর্জন করে, তারা যেন সতর্ক থাকে। আল্লাহ হুমকি দিচ্ছেন তারা যেন সতর্ক থাকে। আং তুসিবাহুম ফিতনাতুন ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের ফিতনা ফাসাদ আসবে, আও আযাবুন আলীমুন ফিল আখিরাহ, কিংবা পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এই আয়াতের মাধ্যমে, ফাল ইয়াহজার এর মাধ্যমে আল্লাহ পাক হুমকি দিলেন কাদেরকে? যারা নবীর নির্দেশ মানে না। নবীর নির্দেশ না মানলেই আল্লাহ তাআলা হুমকি দিলেন, বোঝা গেল আমরের হুকুম উজুব। তাহলে আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে উজুব তো অবশ্যই হবে, তাই না? দেখুন, ওয়াহাজাল ওয়াঈদু, এই হুমকি, শাস্তির হুমকি, লা ইয়াকুনু ইল্লা বিতারকিল ওয়াজিব, ওয়াজিব তরক করলেই কি হতে পারে? ওয়াজিব তরক করা ছাড়া এই হুমকি হতে পারে না। ওয়াজিব তরক করার কারণে এরকম হুমকি আসতে পারে। তার মানে বোঝা গেল কি আমরের হুকুম উজুব। ওয়ালাকিন ইয়ারিদু আলাইহি, কিন্তু এর ওপর আপত্তি হয়। ওয়ালাকিন ইয়ারিদু আলাইহি, কিন্তু এর ওপর আপত্তি হয়। কি আপত্তি হয়? এখানে দুটি আপত্তি বলা হয়েছে এবং দুই আপত্তির জবাব দেওয়া হয়েছে। আপত্তি কি? ওয়ালাকিন ইয়ারিদু বলে দুটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এক, আমরের হুকুম উজুব হওয়ার পক্ষে ফাল ইয়াহজার, যে আয়াত একটু আগে বলা হলো, ফাল ইয়াহজারিল্লাযীনা ইউখালিফুন, এই আয়াত আমরের হুকুম উজুব হওয়ার পক্ষে ফাল ইয়াহজার এর মাধ্যমে দলিল দেওয়া হয়েছে। ফাল ইয়াহজার নিজেই তো আমর, সুতরাং এটিই তো দলিলের মুখাপেক্ষী। তাহলে ফাল ইয়াহজারের মাধ্যমে দলিল দেওয়া সহি হয় কি করে? বরং দাওয়াকে দলিল বানিয়ে পেশ করা হয়েছে, যাকে মুসাদারা আলাল মাতলুব বলে, আর মুসাদারা আলাল মাতলুব নাজায়েজ। এই প্রশ্নটি করা হয়েছে। তো এই প্রশ্নটি করা হয়েছে, এই প্রশ্নটা আগে আমরা পড়ি। ওয়ালাকিন ইয়ারিদু আলাইহি, কিন্তু এই ইস্তিদলালের উপর ইশকাল হয় যে আন্নাহু মাওকুফুন আলা আন ইয়াকুনা হাযাল আমরু আইযান লিল উজুবি ওয়া হুয়া মামনুউন, যে এই ইস্তিদলালটি তো, এই ইস্তিদলালের উপর আপত্তি হয় যে এই ফাল ইয়াহজারের যে আয়াতটা, ফাল ইয়াহজার, এটি তো মাওকুফ, নির্ভরশীল, যে আমর, এই আমরও আলা, এই কথার উপর নির্ভরশীল, যে যে ইস্তিদলালের কথা বলা হলো, যে ইস্তিদলালের কথা বলা হলো, এই ইস্তিদলালের উপর আপত্তি যে এটি তো এই কথার উপর নির্ভরশীল যে এ আমরটিও উজুবের জন্য। তার মানে এই আমরটিও কিসের জন্য? উজুবের জন্য। মুসাদার আল মাতলুব কাকে বলে? দাওয়াকে দলিল হিসেবে পেশ করা। ফাল ইয়াহজার এটা কি আমর নয়? তো আমর নিয়েও তো ইখতিলাফ যে আমরের হুকুম কি, তো সেটার দলিল আমরের হুকুম উজুব আপনারা বললেন, আপনার উজুব বলে এই আমরের মাধ্যমেই তারা দলিল পেশ করলেন উজুবের পক্ষে। তো এটার মধ্যেও তো এই ইখতিলাফ চলে আসলো, এটার জন্যই তো আলাদা কিসের দরকার? দলিলের দরকার। তাহলে কি কি হলো এখানে? দাওয়াকে দলিল বানিয়ে পেশ করা হলো, আমরা এটার মাধ্যমে দলিল দিয়েছি, এটাই তো আমরের সিগা, তাই না? তাহলে কি করে এটার দ্বারা দলিল পেশ করা সহি হবে? দাওয়াকে দলিল বানিয়ে পেশ করা হলো, এটাকে মুসাদারা আল মাতলুব বলে, ওয়া হুয়া মামনুউন, আর এটা কি? নিষিদ্ধ। এই হলো একটা প্রশ্ন। এই এক নম্বর প্রশ্ন, এই প্রশ্নের জবাব সামনে দেওয়া হবে।
একটু পরে আপনাদেরকে বলবো। এরপরে ওয়া আন্নাহু বলে আরেকটা প্রশ্ন তুলে ধরা হয়েছে, আন্নাহু লিমা লা ইয়াজুজু আন তাকুনাল মুখালাফাতু। আর এটা তো অসম্ভব নয় যে মুখালাফা, ইউখালিফুনা আন আমরি বলা হলো, এই যে ইউখালিফুনা এটা মাজদার হলো মুখালাফাত। এই প্রশ্নটি আমি মুখে মুখে আপনাদের সামনে বলছি যে আয়াতে ইউখালিফুনা এসেছে মুখালাফাত থেকে, আর মুখালাফাত দুই প্রকার। মুখালাফাত আলা তারকিল আমল, অর্থাৎ নীরবতার সাথে মামুরে বিহির ওপর আমল বর্জন করা। 2 মুখালাফাত আলা ওয়াজহিল ইনকার, অর্থাৎ মামুরে বিহি বর্জনের সাথে সাথে অস্বীকৃতি প্রকাশ করা। প্রশ্নকারীরা বলেন আয়াতে মুখালাফাত আলা ওয়াজহিল ইনকার উদ্দেশ্য, সুতরাং হুমকি এসেছে কাফেরদের ক্ষেত্রে যারা অস্বীকৃতিপূর্বক নবীর আদেশের বিরুদ্ধাচারণ করেছে, আমল বর্জনকারী সাধারণদের ক্ষেত্রে নয়। তাই এই আয়াত দ্বারা উজুব সাব্যস্ত করা সহি নয়। এই হলো প্রশ্ন, যে এটা তো অসম্ভব নয় যে মুখালাফাতটি আলা ওয়াজহিল ইনকারের ভিত্তিতে, এটা এখানে উদ্দেশ্য। দুনা তারকুল আমলের কথা, মুখালাফাত আলা তারকিল আমল, এই মুখালাফাতের কথা এখানে বলা হয়নি, তারপরে কাফিরদের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে এটার দ্বারা এই দলিল কিভাবে দেওয়া যায় যে আমরের বিরুদ্ধাচারণ করলে হুমকি এসেছে, তাই আমরের হুকুম উজুব হবে? তাহলে এখানে দুটি প্রশ্ন তুলে ধরা হলো। এই প্রশ্নের জবাব কি? প্রথম প্রশ্নের জবাব জবাব দিচ্ছেন এখান থেকে 2 প্রশ্নের জবাব একসঙ্গে। প্রথম প্রশ্নের জবাব দিচ্ছেন আমি। প্রথম প্রশ্নের জবাবের সারাংশ আপনাদেরকে বলছি। প্রথম প্রশ্নের জবাব, আমাদের এ নিয়ে ইখতিলাফ যে আমরের হুকুম কি, উজুব নাকি অন্য কিছু। এক্ষেত্রে কারো দ্বিমত নেই যে তা অন্যান্য অর্থের মতো উজুবের অর্থেও আসে, এবং উজুবের সপক্ষে যদি দলিল বা করিনা পাওয়া যায় তাহলে আমরের হুকুম উজুবই হয়। আর এখানে করিনা পাওয়া গেছে, কেননা ফালিয়া হাজার বলে যে হুমকি দেওয়া হয়েছে তা নুদুব, ইবাহা বা অন্য ক্ষেত্রে হয় না, উজুবের ক্ষেত্রেই হয়। কিসের ক্ষেত্রে হয়? উজুবের ক্ষেত্রেই হয়। সুতরাং ফালিয়া হাজার অন্য দলিলের মুখাপেক্ষী হবে না এবং মুসাদারা আলাল মাতলুবও হবে না। বোঝা গেল আমরের হুকুম উজুব অন্য কিছু নয়। এটা বলা হচ্ছে ওয়াল জাওয়াবু, জবাব, আন্না সিয়াকাল কালাম, কালামের ভঙ্গি, দাল্লুন আলা, এই কথা বোঝায় যে আন্না হাজাল আমরা, এই আমর উলিল উজুবের জন্য, বিদুনি ইহতিয়াজিন ইলা বুরহানিন, দলিলের, ফালি হাজারের যে আয়াতটি এটি অন্য দলিলের মুখাপেক্ষী নয়, বিদুনি ইহতিয়াজিন ইলা বুরহান, অন্য দলিলের মুখাপেক্ষী নয়, মুসাদারাতিন আলাল মাতলুব, এবং মুসাদারা আলাল মাতলুবও নয়। এটা হলো প্রথম প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হলো, দেখুন, আরবদের নিকট আমল বর্জনের ক্ষেত্রে মুখালাফাতের ব্যবহার হয়। মুখালাফাত মুয়াফাকাতের বিপরীত। মামুরে বিহি এর ওপর আমল করাকে মুয়াফাকাত বলে, আর মামুরে বিহির ওপর আমল না করাকে মুয়াফাকাত বলে। আর মামুরে বিহির ওপর আমল না করাকে মুখালাফাত বলে। অতএব নীরবতার সাথে আদেশ অমান্যকারীদের ক্ষেত্রেও এই হুমকি প্রযোজ্য হবে, কেবল অস্বীকারী বিরুদ্ধাচারণকারীদের সাথে খাস করা ঠিক নয়। এটা বলা হচ্ছে, এই জবাবটি বলা হচ্ছে সংক্ষেপে, ও আন্নাল মুখালাফাতা ফিস্তি আমালিহিম, আরবদের ব্যবহারে মুখালাফাত ইনমা তুতলাকু আলা তারকিল আমালি বিহি, আমল মানে মামুরে বিহির ওপর আমল তরক করার ক্ষেত্রেও কি প্রযোজ্য হয়। সুতরাং এই কথা বলা যাবে না যে ইউখালিফুনা দ্বারা বলা হয়েছে মুখালাফাত আলা ওয়াজহিল ইনকার, এর দ্বারা দলিল দেওয়া যাবে না, এটা বলা যায়, এই কথা বলার সুযোগ নেই। বরং তারকুল আমালের ক্ষেত্রেও মুখালাফাত হতে পারে, যেহেতু আল্লাহ পাক ফালিয়া হাজার বলেছেন এবং হুমকি দিয়েছেন ইউখালিফুনা, যারা বিরুদ্ধাচারণ করবে তাদের ক্ষেত্রে, তাদের সম্পর্কে আল্লাহ পাক হুমকি দিয়েছেন। তার মানে প্রমাণিত হলো যে আমরের হুকুম উজুবি হবে, এবং যে দুটি আপত্তি এসেছিল সেই আপত্তি দুটি তুলে ধরে আপত্তি দুটির জবাব দেওয়া হলো। ফাতা আম্মাল, আমরের হুকুমটি দলিল, এবং সর্বশেষ দুটি আপত্তি তুলে ধরা হলো, 2 আপত্তির জবাব দেওয়া হলো। ফাতা আম্মাল,
তুমি চিন্তা ভাবনা করে বিষয়টি বুঝে নিও। তো ঠিক আছে, আজকের সবকে এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসান জাযা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।